জয় জয় সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জয়। আমি একটা কাকচরিত্রের গল্প করছি। এক রাজামশাই ছিলেন। সে রাজামশাই যত পাখি, কুকুর, বিড়াল, পিঁপড়ে সবারই কথা জানত। তো তো এইবার কি করলো, তো রাজামশাই যেগুলো বুঝতে পারত, বোঝার পরে তখন কি করলো, ওই রাজামশাই যখন খাতে বসছে, তো ভাত দিতে আসছে আর কি রানীমা। তো ভাত যখন দেয়, ভাত দেওয়ার আগে জিজ্ঞাসা করছে কি ভাত দেবো, ডাল দেবো? তো করছে দাও, একটু দাও। এবার রান্নাঘর গিয়ে ডাল ভাত নিয়ে এসছে, তো ভাত দিয়ে দিছে। এবার কিন্তু ডালটা যখনই দিবে তখন কিন্তু রাজামশাই একটু হেসে উঠেছে, হা 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 করে। তো এইবার রানীমা বলছে কী ব্যাপার, তুমি হাসলে কেন এইভাবে? কোনো দিন যে আমার সঙ্গে এইভাবে তুমি হাসো না, হ্যাঁ বলো এই কারণটা কী? বলছে আমি হাসি আমার মনে যেটা ভালো লাগছে ওই জন্য আমি হাসি। কথা না তুমি হাসলে কেন বলো, আমি তো এর আগে এরকম কোনো দিন দেখিনি। তো রানীমার একটু মনে খুব রাগ ভাব, গোসা ভাব। তো গোসা করে আছে, গোসা করে যায়, ঢুকে গেছে রানীমা। তো রাজা পিছে পিছে যায়, বলছে আরে কী ব্যাপার, তুমি কেন? আমি তোমাকে দেখে হাসিনি, আমি একটা কী আর তোমাকে বোঝাবো, তো আমি এই জন্যে হাসছিলাম। রাজামশাই চাচ্ছে রানীমাকে খুব ভালোভাবে বুঝে জানে, সে যেন ঠান্ডা হয়ে যায় রাধে রাধে। তো এবার কী করছে, এইবার রানীমা যে চারটা নিয়ে আসে, ভাত খায় না। কী ব্যাপার, রাজামশাই মনে মনে চিন্তা করছে। এই ধীরে ধীরে গোটা মহল হয়ে যাচ্ছে রাজামশাইয়ের, শুধু রাজামশাই। এই কথা যদি বাইরে চলে যায় তত মুশকিল, আর ঠিক যাওয়া যাওয়া ভাব হয়ে গেছে। তো এবার রানীমা বলছে তুমি হাসলে কেন বলো? বলছে দেখো, এবার ওনাকে খুব সুন্দর করে ঘরেতে বুঝিয়েছে। কী বুঝিয়েছে? তো দেখো আমি কেন হাসি, আমি তোমার দিকে হাসিনি, আমি এই জন্যে হাসছিলাম, আমি পাখি, পয়াল, কুত্তা, বিড়াল, পিঁপড়ে সবারই কথা বুঝতে পারি। তো এই কথাটা উনি বলেছে। বলছে তুমি বুঝতে পারো, এটা ভালো কথা, আমি মানলাম, এটা মানিয়ে নিলাম, কিন্তু তুমি কী কারণে হাসলা? কোথাও ওইটা তো আমি তোমাকে বলতে পারবো না, ওইটার কথা যদি আমি বলি আমি কিন্তু মারা যাবো। তো রানীমা করছে তুমি মারা গেলে আমার কোনো যায় আসে না, তুমি বলো কেন হাসলা, ওই ওইটুক টাইমে কিসের কারণে কী দেখে হাসলা? আর পিঁপড়া তো ছোটো জিনিস। তো ও বলছে না তুমি আমাকে দেখে হেসেছো। তো বলছে দেখো তোমাকে আমি যদি বলি না আমি কিন্তু মারা যাবো। বলছে তুমি মারা যাবা, যাও। বলছে দেখো তুমি যখন ছাড়ছো না, আমি তোমাকে যখন এতই ভালোবাসি, আর আমি যখন মনে মনে রাজামশাই বলছে চল, আমি একে বললে তো এমনি মারা যাব, আমি কথাটাও বলে দেবো, আমিও মারা যাব। তখন রাজামশাই কী করছে, এবার মন্ত্রী মশাই দিয়ে এবার কিন্তু শ্মশান ঘাটে এবার কিন্তু চিতা সাজায়, বলে রেখেছি চিতা সাজায় রাখবে, আমি এখান থেকে যাব, যাওয়ার পরে চিতার উপরে উঠবো, আমি কথাটাও বলে দেবো, আমি মারা যাব। ও রানীমা কিন্তু মন্ত্রীকে বলে এইসব আয়োজনপত্র করে এইবার কিন্তু রাজামশাই সত্যিকারে সে সরল ছিল, সে বলছে না মরবই যখন ওখানেই যাই মরবো। আর এইভাবেই ছিল তার কথা, ওখানে যাই যদি বলিস তাহলে ওখানে তুই মরবি, আর এদিকে যদি মরিস তার স্বর্গে যেতে পারবি না। তো রাজামশাই কিন্তু বলছে আমি তো এই কথাটাই বলবো, পিঁপড়ার কথাটা। একটা পিঁপড়া ভাত নিয়ে যাচ্ছিলো, দেখ ভাই আমি ভাতটা অনেক দূর নিয়ে এসছি, তুই এখন যাস না, রাজামশাই খাচ্ছে, রাজামশাই খাওয়া হয়ে গেলে পরে তুই তখন যাস। এই কথাটাই শুনি কিন্তু রাজামশাই হাসছিল। আর এই কথাটা কিন্তু রানীমা বলেনি তখনও, এখনও বলেনি। এইবার কিন্তু শ্মশানে যাওয়ার পরে চিন্তা যখন হয়, তো কিছু কিছু লোক গ্রামে বলছে কিনা আরে কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার। আর শ্মশানের ওই পৃষ্ঠে একটা গাই, একটা বকরি, একটা বকরা ছিল বাঁধা,
একটা বকরি একটা বোকরা, মানে বোকরাটা ছিল ছাড়া, বোকরাটা ছাড়া ছিল আর বকরিটা ছিল বাঁধা খুঁটা দিয়ে। তো কি করছে এইবার রাজা মশাই তো চিতার মধ্যে বসে আছে, এবার রানীমা আসা আসা ভাব। তখন কিন্তু ওই ছাগল যে আছে ও মানে দড়ি ছিল আর খুঁটা দিয়ে গাড়া ছিল, আর ধাড়ির মধ্যে এত একটা মানে খাড়া ধাড়ি, আর ওখানে একটা দুবলা ঘাস ছিল। তো বলছে, দেখ রে ছাগল, এই পাঠা, তুই আমাকে ওই দুবলা ঘাসটা এনে দে, তে তোকে তাহলে আমি ভালোবাসবো। তখন বোকরা বলছে কি, শোন, ওই ঘাসটা যদি আনি দিই তুই আমার সত্যিকারে ভালোবাসি তো কোন ঘাসটা করছে, ওই যে ধাড়ির মধ্যে ঢালি মানে সলসল হয়ে দুবলা ঘাসটা, ওই ঘাসটা আমার চাই ভাই, আমার খুব লোক। তাহলে সত্যি আমার সঙ্গে প্রেম করবি? বলছে হ্যাঁ করবো। তো এইবার কি করছে, এবার করছে তাহলে একটু যাই আমি দেখে আসি। পাঠা পাঠা যাই করছে, ওরই বাবা যদি এই দুবলা ঘাসটা আমি উঠাতে যাই তাহলে তো আমি মরে যাব। তখন পাঠা বলছে ছাগলকে, তুই কি আমাকে বোকা পাইছি? ওই রাজা মরতে আসিছে ওর রানিমার জন্যে, আর তুই আমাকে মারতে যাচ্ছিস তোর জন্যে? না না, আমি রাজার মতন বোকা না, আমি যাব না। এইবার রাজা কিন্তু এই কথাটা শুনে এবার রানিমা আসছে, আসে করছে, তুমি বলো। কোথায় আমি বলবো? কোথায় দেখো আমি বলতে পারবো না, কোথায় বলো, আমি কিন্তু বলতে পারবো। এইবার চিতার থেকে নামে দে ধামাধাম করি যে পার মার 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 মার। এইবার কিন্তু রানিমার চৈতন্য জাগিয়ে গেছে। আর যদি পাঠাটা যদি ছাড়া না থাকতো আর ছাগলটা যদি নাচ ওখানে বাঁধতো, আসলে রাজামশাই ওখানেই চলে যেত। এই বলে নিতাই গৌর হরি বল। वाले कहते हमको प्यार से इंडिया वाले।